48 ঘন্টার মধ্যে যদি আপনি এইটার বিচারটা নিশ্চিত করতে পারেন, তাহলেই মনে করব বাংলাদেশে আপনাদেরকে ক্ষমতায় বসে আমাদের লাভ হয়েছে। আর যদি বাপ নিশ্চিত করতে না পারেন, আমি মনে করি আপনাদেরকে ক্ষমতায় বসে আমাদের বিন্দু পরিমাণ লাভ হয় নাই। ও আইনমন্ত্রী সাহেব, ও প্রধানমন্ত্রী, ওইভাবেই বিচার করার চেষ্টা করুন। যেটা নিজের কোনো কিছু হয়েছে ওইভাবে যদি বিচার করতে পারেন, তাহলে পুরা বাংলাদেশের মানুষ দিল থেকে আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন বাবা কতটুকু আইনের প্রতি আস্থা হারিয়ে ফেললে, অবিশ্বাস থাকলে এই কথাটা বলতে পারে যে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, স্ট্যাম্পে লিখে দিতে পারবো যে আমার সন্তানের আর কখনো বিচার পাবেন। প্রত্যেকটা ইস্যুর পরে সর্বোচ্চ 15 দিন অথবা 20 দিন পরে যখন অন্য একটা ইস্যু দাঁড়ায়, তখন পিছনে ইস্যুটা হারিয়ে যায়। আজ পর্যন্ত দীর্ঘ 1 বছরের মধ্যে 14টা দর্শন হয়েছে। জানতে চাইলাম যে বাংলার জমিনে কতজন দর্শকের বিচার হয়েছে। আজকে বাংলার জমিনে কোনো দর্শকেরই বিচার করা হয়নি। আর এটা কোন দেশ, যেই দেশে দর্শকের পক্ষে আইনজীবী পাওয়া যায়? এটা কোন দেশ বা বলেন না আমাকে। এই মেয়েটা যদি কোনো বড় লোকের মেয়ে হইতো অথবা কোনো ক্ষমতাসীন মানুষের মেয়ে হইতো, তাহলে এই বিচারটা 3 দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেত, 2 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যেত। অথচ এমন এমন মানুষ ক্ষমতার মধ্যে বসে আছে, আইনজীবী যে বসে আছে, এমনকি আইনমন্ত্রী যিনি বসে আছে, তিনি এইটার এত সুন্দর তথ্য প্রমাণ থাকার পরেও ওই ব্যক্তি বলতেছে 7 দিন ওইটা নিয়ে আরও যাচাই বাছাই করতে হবে। কেন রে বাপ, তোমার এটা যদি তোমার মেয়ে হইতো তাহলে আজকে কি করতে? আপনার সন্তান যদি নিরাপদ থাকতে না পারে, আমার সন্তান যদি নিরাপদ থাকতে না পারে, আমার সন্তান যদি সুস্থ অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে না পারে, এই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কারণ তারা ভয়ের কারণে স্কুলে যেতে পারবে না, ভয় পাওয়ার কারণে মাদ্রাসায় যেতে পারবে না, ভয় পাওয়ার কারণে রাস্তাঘাটে বের হতে পারবে না, ভয় পাওয়ার কারণে ওই সন্তান কোনোদিন শিক্ষা অর্জন করতে পারবে না। কারণ সে এইটাই ভাববে, হয়তো আমি মেয়ে মানুষ, রাস্তার মধ্যে বের হলেই আমাকে দর্শন করা হবে। এই ভয়ে প্রত্যেকটা মানুষ ঘরের মধ্যে থাকবে। এজন্য বলি, যদি মেয়েটা আপনার হইতো তাহলে যেইভাবে ভেবে বিচার করতেন, আল্লাহর রাস্তে অনুরোধ করে বলি, আবদার করে বলি, যেইটাই বলেন 2 হাত জোর করে বলি, আপনার মেয়ে হইলে যেভাবে বিচার করতেন, আল্লাহর রাস্তে অনুরোধ করে বলে যে বাপ, ওইভাবে, ও আইনমন্ত্রী সাহেব, ওইভাবেই বিচারটা করার চেষ্টা করুন, ও প্রধানমন্ত্রী, ওইভাবেই বিচার করার চেষ্টা করুন। যেটা নিজের কোনো কিছু হয়েছে ওইভাবে যদি বিচার করতে পারেন, তাহলে পুরা বাংলাদেশের মানুষ দিল থেকে আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এজন্য একদম লাস্ট একটা কথা আপনাদেরকে শোনায় দেই, আগামী যদি আপনারা 7 দিন পরে এই বিচারের আওতায় নিয়ে যান, তাহলে 7 দিনের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 7 দিন পরে যখন কুরবানি চলে আসবে, তখন এই রামিসার বিষয়টা একদম পিছিয়ে যাবে। তার দেহ থেকে যে মাথাটা আলাদা হয়ে গেছে, ওই জিনিসটাও পিছিয়ে যাবে। দর্শক জেল থেকে মুক্তিপণ দিয়ে বের হয়ে যাবে। এজন্য 48 ঘন্টার মধ্যে যদি আপনি 48 ঘন্টার মধ্যে যদি আপনি এইটার বিচারটা নিশ্চিত করতে পারেন, তাহলেই মনে করব বাংলাদেশে আপনাদেরকে ক্ষমতায় বসে আমাদের লাভ হয়েছে। আর যদি বাপ নিশ্চিত করতে না পারেন, আমি মনে করি আপনাদেরকে ক্ষমতায় বসে আমাদের বিন্দু পরিমাণ লাভ হয় নাই। অতএব যদি আপনি আমাদের ছোট্ট সন্তানের বিচার করতে পারেন, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি আপনি একদম চিন্তিত না থাকতে চান, তথা আমাদের সন্তানদেরকে নিয়ে যদি পেরেশানি মুক্ত আমাদেরকে রাখাইতে চান, অতএব অতি তাড়াতাড়ি করে 7 বছরের সন্তান শিশু রামিসার বিচার তাড়াতাড়ি করে দেন। আমরা যে দর্শককে ধরা হয়েছে, ওই দর্শকের ফাঁসি দিবালোকে মানুষের সামনে চাই, যাতে করে কোনো দর্শক এই সাহস করতে না পারে যে আরেকদিন কোনো একটা বাচ্চাকে দর্শন করবে। এই সাহসটা যেন ওই প্রকাশ্যে ফাঁসিটা দেখার পর যেন বন্ধ হয়ে যায়।